আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাইমা ইসলাম রিপা, নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে। তো আজকে ছিল 20/1/2025, মানে জানুয়ারি মাসের 20 তারিখে। তো জানুয়ারি মাসের 20 তারিখে আমার বার্থডে। তো সেই উপলক্ষে আমার হাজব্যান্ড আমাকে গোল্ডের দোকানে নিয়ে এসেছে, আর সেটা সে প্রতি বছরের 2বারই করে থাকে, যেটা আমাদের অ্যানিভার্সারি প্লাস আমার বার্থডেতে গিফট দিয়ে থাকে। তো আমি এই দুলটা পছন্দ করেছি। তো আমার একটা গলার সেট আছে, সেটার সাথে ম্যাচিং করে আমি এই দুলটা নিয়েছি। খুব ভালো লেগেছে দুলটা। আর এখন যেহেতু অনেক গোল্ডের প্রাইস, কিনাটাও ডিফিকাল্ট। তো যাই হোক, সিম্পলের মধ্যে এই গলার কানের সেটটা আমার ভালো লেগেছে, তাই নিলাম। তো এটা আমরা এসেছিলাম 20 তারিখের আগের দিন এসেছিলাম, 19 তারিখে। তো এইটা হচ্ছে 20 তারিখে। তো একটু চিন্তা করলাম একটু সাজুগুজু করি। আর যেহেতু বিদেশে থাকি, শাড়ি তো পরা হয় না। বাঙালি কোনো অকেশনে কিংবা কোনো দাওয়াতে গেলে হয়তো শাড়ি পরা হয়, যার নয়তো পরা হয় না। আর ওরকম কারো বাসায় দাওয়াতে যাওয়াও হয় না এখানে। তো সেই উপলক্ষে একটু শাড়ি পরলাম, যেহেতু গোল্ডের একটা গলার কানের সেট কিনে দিয়েছে এই যে এই এই বছরের এই গিফট আমার বার্থডের। তো চিন্তা করলাম এই গলার কানের সেটের উপলক্ষে একটা কি বলে এটাকে, একটু শাড়িটাও পরে নিই। চেয়েছিলাম নেটের শাড়ি পরবো। তো ছোটবেলা থেকেই অনেক বার্থডে হয়ে এসেছে। তো যতদিন বিয়ে না হয়েছে ততদিন তো বাবা মাই করেছে। বিয়ের পরে হাজবেন্ড অনেকগুলো বার্থডে করেছে, বেবি হওয়ার পরেও আমার অনেকগুলো বার্থডে হয়েছে। কিন্তু অত আগে থেকে তো আর আমরা কেউ জানতাম না যে বার্থডে করা হারাম। তো যখন থেকে জানি তখন থেকে আর তেমন করা হয় না। বাচ্চার বার্থডে অনেক পালন করেছিলাম বিদেশে আসার পরে। তো যখন থেকে জানলাম যে বার্থডে করা হারাম, তখন থেকে আর করি না। তবে প্রতি বার্থডেতে আমরা একসাথে ডিনারে যাই, আর বাচ্চাকেও একটা ভালো গিফট কিনে দেওয়া হয়, আর আমাকেও সবসময় ও গোল্ডই কিনে দেয়। তো আমরা এখন যাচ্ছিলাম একটা রেস্টুরেন্টে খেতে। সেটা একটা অনেক আগের হয়তো রেস্টুরেন্ট, কিন্তু আমাদের যাওয়া হয়নি। সেটা হচ্ছে হুররাতে, জঙ্গল সিটি। তো এটা ইনস্টাগ্রামে দেখেছিলাম আমরা। তো সেখান থেকে সুমন বলছে চলো আমরা ওই রেস্টুরেন্টটাতে তোমার বার্থডের উপলক্ষে খেতে যাই, আর তুমি ভিডিও করতে পারবে। তো এই যে এসে পড়েছি আমরা জঙ্গল সিটিতে। সেটা হুররা, একদম 4-5 রাস্তার মোড় একদম সাথেই, পাশেই, তোমার রাউন্ড দ্য বোর্ডের সাথেই রেস্টুরেন্টটা। তো আমরা একটা ফিলিপিনি অ্যাড দেয়, ওরটা দেখে আমরা এই রেস্টুরেন্টটাতে গিয়েছি খেতে, জঙ্গল সিটিতে। তো ছোট একটা এরিয়া, কিন্তু গোছানো, ভালোই ছিল। তো খাবারগুলো একটু এক্সপেন্সিভ বলা চলে। আদার্স আরও যে রেস্টুরেন্ট থেকে আমরা খেয়েছি সেই তুলনায় এখানের খাবার দামটা একটু বেশি বলা চলে। আর খাবারের টেস্ট মোটামুটি মোটামুটি আমি তো ফুড ব্লগার না, আমি জাস্ট বলছি আর কি, পার্সোনালি আমরা গেলাম তাই বললাম। তো এখানে তোমার জঙ্গলের মতোই কিছু পাখি রাখা আছে, পাখির ন্যাচারাল কিচিরমিচির শুনতে পারবে। আর এখানে হচ্ছে তোমার পার্টি করার জন্য জায়গা আছে, বার্থডে পার্টি করার জন্য দোতলায়। সেটা তোমাদের ফ্রি। ওই পার্টির বার্থডে করার জন্য যে জায়গাটা, সেটা তোমাদের ফ্রি দিবে। খাবার অর্ডার করবে শুধু, আর এই পার্টির যে স্পেসটা সেটা তোমাদের কোনো টাকা দিতে হবে না। এটা একটা প্লাস পয়েন্ট এই রেস্টুরেন্টটার। মানে মোটামুটি একটা এরিয়ায় দেখো বার্থডের এখানে ছোট বেবিকে নিয়ে এসে, ধরো ফ্যামিলির অনেক মানুষজন আছে, তো ছোটোখাটো 20-25 জন মিলে একটা যে বার্থডে করে সেই সেলিব্রেট করতে পারবে। জাস্ট খাবার অর্ডার দিলেই হবে। বার্থডের এই স্পেসের জন্য কোনো মানে কোনো টাকা দিতে হবে না। তো খাবারের দাম অনেক বেশি, অনেক রকমের খাবার আছে, ওদের থালি আছে কয়েক রকমের, 42 বিডি, 32 বিডি, 25 বিডি, সব থেকে কম 21 বিডি যেটা থালি। আর তোমার নর্মাল খাবারগুলো 3 দিনার 9 টাকা, 2 দিনার খাবার নাই, স্যুপ আছে 1 দিনার 6 টাকা করে, নান রুটি আছে, আর বিভিন্ন ড্রিঙ্কস আছে।
আর তোমার ওই যে চিকেনের বিভিন্ন আইটেম আছে, মটনের আইটেম আছে। এই হচ্ছে পুরা রেস্টুরেন্টটা, দ্য জঙ্গল সিটি। তো বাহরাইনের অনেক রেস্টুরেন্টে আমাদের খাওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। অনেক আমরা বাইরে খাই, তো কোনো অকেশন না হলেও আমরা বাইরে গিয়ে খেয়ে থাকি। তো আমার বাহরাইনে দরবারটা খুব ভালো লেগেছে। ইন্ডিয়ান দরবার রেস্টুরেন্টের খাবার মানটা ভালো, প্লাস দামটা অনেক কম যতগুলো রেস্টুরেন্টে এ পর্যন্ত খেয়েছি। আর সব থেকে এক্সপেন্সিভ যে খাবার সেটা হচ্ছে বুরাগের রেস্টুরেন্ট, যেটা এভিনিউ মলে। টু মাচ এক্সপেন্সিভ, তবে তুমি নর্মাল তুর্কির চাও খেতে পারবে, অল্প খাবারের অর্ডারও দিতে পারবে। কিন্তু যদি হেভি খেতে চাও, ওদের তুর্কিশ খাবার যদি অরিজিনাল খেতে চাও, ওইটা অনেক এক্সপেন্সিভ। তো খেয়েছি আর বুড়াকেও দেখেছি। তো যাই হোক, তা আমাদের খাবার চলে এসেছে। এখানে আমরা স্যুপ নিয়েছি, আমি আর আদিয়া। চিকেন একটা স্যুপ, আদিয়ার বাবা নিয়েছে তোমার ক্রিম মাশরুম স্যুপ। এখানে আছে তোমার মটনের কারি, এখানে আছে একটা চিকেন কারি, আর নান রুটি নিয়েছি। আদিয়া একটা পাস্তা টাইপের নিয়েছে। এখানে কিছু আলু ভাজা দিয়েছে আর একটা সার্ভিং ডিশ, যেটা ইন্ডিয়ান সব রেস্টুরেন্টে দিয়ে থাকে, একটা পাঁপড় ভাজা। ওটা আমার ভালোই লেগেছে। আর সারাদিনও আজকে খাওয়া হয় না, এই সাজুগুজু নিয়েই ব্যস্ত ছিলাম। আর গয়না পেয়ে তো খুশিতে মানে আপ্লুত হয়ে গিয়েছিলাম, ওই খুশিতেই সারাদিন কেটে গিয়েছে। তো এটা ছিল 2025 সালের আমার একটা বার্থডের দিন। আর এখানে খাওয়া দাওয়া করলাম, জাস্ট আমরা খেতেই বের হয়েছি, আর কোথাও বের হইনি। আর বাসায় একটু ছবি টবি তুলেছি। এটাই ছিল আমাদের আজকের এই দিন। তো অনেক বার্থডে করা হয়েছে, মেয়েরও 4-5টা বার্থডে, 5-6টা বার্থডে করেছিলাম, তারপরে থেকে বন্ধ করে দিয়েছে। এখন সবাইকে গিফট দেই আর আমরা খেতে যাই, এটাই এভাবেই পালন করি। তো এই দিনটা আজকে খুব ভালো কেটেছে, খুব সুন্দর মুহূর্ত, সেজন্য আদিয়ার বাবাকে অনেক ধন্যবাদ। তো আশা করলাম ভালো লাগলো। এই হচ্ছে আমার কানের দুল, আর হচ্ছে গলার একটা নেকলেস, ওইটা গলায় পরেছি, ওটা এক্সট্রা ভিডিও করা হয়নি। তো আশা করলাম ভালো লাগলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশা। তো নিজে ভালো থাকো, সবাইকে ভালো রাখার প্রয়োজন নাই। খোদা হাফেজ।